নমস্কার বন্ধুরা, আজকে অনেক দিন পর আরেকটি রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। এখন যেহেতু সজনে ফুলের সিজন, তাই আজকে সজনে ফুলের একটা নতুন রেসিপি রান্না করে দেখাবো। এমনিতে তো অনেক কিছু রান্না করা যায়, তো আমি আজকে সজনে ফুলের চচ্চড়ি বানিয়ে দেখাবো। তো এখানে আমি সজনে ফুলগুলো ভালো করে বেছে নিয়েছি আগে। আর যত রকমের শীতকালীন সবজি হয় সব সবজিগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর সজনে ফুলগুলো 2-3 বার ভালো করে জলে ধুয়ে জল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে রাখবো। সজনে ফুলের মধ্যে অনেক নোংরা থাকে, তাই 2-3 বার ধুতে হবে। এরপর একটা কড়াইয়ে সর্ষের তেল গরম করে এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ, একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। তারপর পেঁয়াজটা একটু হালকা ভাজা হলে এর মধ্যে আমি যে সবজিগুলো কেটে ধুয়ে রেখেছি এর মধ্যে একটা একটা করে সবজিগুলো সব দিয়ে দেবো। তার মধ্যে যে সবজিগুলো একটু শক্ত, সেদ্ধ হতে টাইম লাগবে, সেগুলো আগে দেবো। যেরকম আমি এখানে আলু, গাজর, কুমড়ো এগুলো এই সবজিগুলো দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব এবং যতক্ষণে সবজিগুলো একটু নরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু তেলের মধ্যে নাড়াচাড়া করতে থাকবো। আর একটু নরম হয়ে গেলে তারপর বাকি যে সবজিগুলো আমি কেটে রেখেছি সেই সবজিগুলো একে একে দিয়ে দেবো। তার মধ্যে এরপর আমি সিমটা দিলাম। সিমটা দেওয়ার পর আবার এর মধ্যে আমি বেগুনটা দিয়ে দেবো। যেহেতু বেগুনটা সবচেয়ে বেশি নরম হয়, বেশিক্ষণ রান্না করতে লাগে না, তাই বেগুনটা শেষে দেবো। দেওয়ার পর আবার ভালো করে নাড়াচাড়া করে নেবো। তারপর এর মধ্যে আমি একটু আদা রসুনের পেস্ট দিলাম আর একটু হলুদ গুঁড়ো, আর এখানে দেবো কাশ্মীরি মির্চ। তো এই মশলাগুলো দেওয়ার পর আবার ভালো করে নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করতে করতে সবজিগুলো কিছুটা সেদ্ধ হয়ে যাবে, নরম হয়ে আসবে। তা একটু ঢাকা দিয়ে সবজিটা কিছুক্ষণ রান্না করতে দিলেও হবে। তারপরে সবজিটা যখন নরম হয়ে আসবে, আগের থেকে বেছে ধুয়ে জল ঝরিয়ে রাখা সজনে ফুলগুলো এর মধ্যে দিয়ে দেবো। তারপর ভালো করে আবার নাড়াচাড়া করে নেব। তো সজনে ফুলটা রান্না করতে বেশিক্ষণ টাইম লাগবে না, সবজিগুলো সেদ্ধ হলেই মোটামুটি রান্না কমপ্লিট হয়ে যাবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করার পর আমি এর মধ্যে কাঁচা লঙ্কা, সর্ষে বেটে রেখেছিলাম, সে সর্ষে কাঁচা লঙ্কা বাটার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তারপর আবার ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করব। এই রান্নাটা কিন্তু খুবই সহজ এবং খেতেও খুব সুস্বাদু হয়। তো তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো আন্দাজ মতো নুন। তারপর আবারও ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে সজনে ফুলের চচ্চড়ি। অ্যাকচুয়ালি সবজিগুলো সেদ্ধ হয়ে গেলেই এই রান্নাটা ফুল কমপ্লিট। আমার এখানে প্রায় সব সবজিগুলোই ভালো সেদ্ধ হয়ে গেছে। তো আমার এখানে রান্নাটা কমপ্লিট। কেমন লাগলো আমার রান্না করা সজনে ফুলের চচ্চড়ি অবশ্যই কমেন্ট করে জানাবেন, পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।